জীবন মানে শুধু একটা বিয়া, জীবন মানে একটা মোবাইল, জীবন মানে একটা দোতলা বিল্ডিং, জীবন মানে একটা প্রাইভেট কার, জীবন মানে কয় টাকার বাজার সদাই। আহা মুসলমান, এই কদ্দুর রে জিন্দিগি মনে করেন না। বাদ দুগা অল্প কয়টা ভাত তরকারি, এতটুকু জীবন মনে করে। এটা কোনো কিছুই না, কিছুই না, এটা কিছুই না। আল্লাহকে চিনা, আখিরাতকে চিনা, সেজদাকে চিনা, আল্লাহ তাআলার গোলামিকে চিনা, এটা হলো বেশি জরুরি। আসমান ও জমিনের সব কিছু আল্লাহ তাআলা যদি ভারসাম্য না রাখে, আল্লাহ তাআলা যদি দিয়ে না রাখে, কারো ক্ষমতা নাই, কারো ক্ষমতা নাই, কারো ক্ষমতা নাই, কারো ক্ষমতা নাই। পৃথিবীর সমস্ত জিনিস আল্লাহ তাআলার দেওয়া। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। প্রত্যেকেই 5 ওয়াক্ত নামাজ পড়েন, আল্লাহকে চেনেন, আল্লাহকে নিয়ে ভাবেন। দিলের মধ্যে আল্লাহ তাআলার উপস্থিতি আপনি মনোযোগ দিয়া একটা নারকেল গাছের দিকে দেখেন, একটা গাছের পাতার দিকে দেখেন, একটা ছাগল গরু দেখেন। হ্যাঁ, আবার খেয়াল রাখতে হবে যে জিনিস আল্লাহ দেখতে নিষেধ করছেন সেটার থেকেও চোখ ফিরাইতে হবে। দেখতে কইছে দেখা, মানুষের বেড়ি দেখছেন, বুঝেন নাই কথা? মোবাইলের নারী দেখেন না, রাস্তার বেহায়া নারী দেখবেন, ওটা দেখতে নিষেধ করছে। ওটা না দেখার মধ্যেই আল্লাহকে পাইবেন, ওইটা দেখার মধ্যে আল্লাহকে পাইবেন। যেটা দেখতে বলছে সেটা দেখেন, যেটা দেখতে নিষেধ করছে সেটা কি দেখেন না, তো দেখবেন। যেটা দেখার অনুমতি ওটা দেখলে আল্লাহকে খুঁজে পাবেন, যেটা না দেখার অনুমতি ওটা না দেখেই আল্লাহকে খুঁজে পাবেন। আমরা এটাই আপনাদের কাছে, যে সমস্ত জেনারেল পড়ুয়া ভাইদের কাছে এই আয়াত থেকে আমার এটা উপদেশ, আপনারা আপনাদের পড়ালেখার পরে আরেকটু আগায়া এখানে এই ভাবনাটাকে আরেকটু সামনে দেন, আরেকটু আগায়া নেন। এই বিজ্ঞান, এই গবেষণা, এই মাথরসের মানুষের ব্রেন, এই হাজারো চিকিৎসা বিজ্ঞানের যন্ত্রপাতি, হাজারো মেশিনারি জিনিস, এক একটা জিনিস মানুষের মাথার থেকে যদি এত সূক্ষ্ম থেকে সূক্ষ্ম যন্ত্রপাতি, মেশিন এগুলো তৈরি হয়, এই মাথার সৃষ্টিকর্তা যিনি, এই ব্রেনের সৃষ্টিকর্তা যিনি, তিনি কত বড়, তিনি কত মহান, তিনি কত মহান, তিনি কত মহান। আল্লাহকে চিনেন, আল্লাহকে না চিনলে জীবনের কোনো অর্জন হয় না, অর্জন হয় না। আল্লাহকে চিনলেই সার্থকতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাফাক্কারু ফি খালকিহি, আল্লাহ সৃষ্টি নিয়ে তোমরা ভাবো। কোরআনুল কারীমে আল্লাহ বলছেন, বুদ্ধিমান বিবেকবান মানুষের পরিচয় 3টা। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, দাঁড়িয়ে বসে শুয়ে সব অবস্থায় যারা আল্লাহর জিকির করে। আর 2, ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, 7 আসমান ও জমিন নিয়ে যারা ভাবে। 3, রব্বানা মা খালাকতা হাযা বাতিলান, প্রতিনিয়ত যারা আল্লাহর কাছে দোয়া, জিকির ফিকির দোয়া। বলেন তো কি বলছি? জিকির ফিকির দোয়া। এই 3 আমল যার মধ্যে আছে সে উলুল আলবাব, সে বিবেকবান, সে বুদ্ধিমান। আল্লাহ বলছে এই 3 আমল যার মধ্যে নাই সে অজ্ঞ, মূর্খ, জাহেল, জাহেল, সে জাহেল, তার আকল, তার আকল বাকি শিক্ষা দীক্ষা তাকে আল্লাহ চিনায় না। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিন ওয়া আ'তাদনা লাহুম আযাবাস সাঈর। এই শেষ কথা হলো, আল্লাহ তাআলা বলেন, প্রথম আসমানের নিচে আমি এই কোটি কোটি তোমাদের প্রতিনিয়ত গ্রহ উপগ্রহ, তোমাদের এই সৌরজগতে কত কিছু তোমরা আবিষ্কার করছো, এর মধ্য থেকে শুধু একটা জিনিস আমি তোমাদেরকে আবারও বলি, যে আমি আল্লাহ তাআলা প্রথম আসমানের নিচে অগণিত আলোকমালা, প্রদীপ, ছোট ছোট বাতি আমি আল্লাহ তাআলা জ্বালায় দিছি, কোটি কোটি, মানে তারকারাজি। আল্লাহ বলেন এই কোটি কোটি প্রদীপ, আলো আমি আল্লাহ তাআলা প্রথম আসমানের নিচে, এগুলো আমি আল্লাহ তাআলাই, এই বিশাল অগণিত তারকারাজি আমি আল্লাহ তাআলাই স্থাপন করেছি, সৌন্দর্যমণ্ডিত করেছি। আল্লাহ তাআলা তার চারিদিকের সৃষ্টির মধ্যে বারবার আমাদেরকে নজর ফিরাইতে বলছেন, বুঝাইতে চেষ্টা করছেন, উপরে দেখো, নিচে দেখো, আমার সৃষ্টি সর্বত্র দেখো, এবং সেগুলো দেখে আমি আল্লাহ তাআলার শ্রেষ্ঠত্ব, আমার একত্ববাদ, একমাত্র আমি, এই কথাগুলো বুঝো। এই জন্য কোরআনুল কারীমের এটা একটা মৌলিক আলোচনা, যে আল্লাহ তাআলা সৃষ্টি চারদিকের প্রত্যেকটা বিষয়ে আল্লাহ তাআলাই বারবার গবেষণা করতে বলছেন, ভাবতে বলছেন, দেখতে বলছেন, ফিকির করতে বলছেন, চিন্তা ভাবনা করতে বলছেন। আল্লাহ তাআলাই তুলে ধরছেন, কিন্তু শুধু
একটা জিনিস বলছেন যে এই সব কিছু দেখে আল্লাহকে চিনো, আল্লাহকে খুঁজে বের করো, আল্লাহ তাআলার অস্তিত্বের অনুভূতি এটা তুমি বুঝতে চেষ্টা করো। দুর্ভাগ্য হলো আলহামদুলিল্লাহ আমাদের তো এই সৃষ্টি নিয়ে আল্লাহর হাজারো মাখলুকাত নিয়ে ব্যাপক গবেষণা আছে, হচ্ছেও, কিন্তু ওইটার যে ফলাফল, নতিজা, মাকসাদ, আল্লাহকে চিনা, আখিরাতকে চিনা, এইটা কম হচ্ছে। জেনারেল শিক্ষিতদের মধ্যে আমাদের চাইতেও বেশি চারিদিকের এই সৃষ্টি জগৎ নিয়ে, আসমান জমিন, আল্লাহ তাআলার হাজারো কোটি মাখলুকাত নিয়ে বিভিন্ন আঙ্গিকে ব্যাপক পড়াশোনা হয়। বিজ্ঞান বলেন, বিজ্ঞানের আলাদা আলাদা বিভাগ বলেন, পদার্থ বলেন, রসায়ন বলেন, জীববিজ্ঞান বলেন, এই সব কিছুর মধ্যে আল্লাহ তাআলার সৃষ্টির বিভিন্ন অংশ নিয়ে সূক্ষ্মাতি সূক্ষ্ম গবেষণা হয় এবং গভীর থেকে গভীর তথ্য উদ্ঘাটন হয়। এমন হাজারো লাখো মানুষ আছে জীবনভর যারা পাহাড়ে, জঙ্গলে, গভীর অরণ্যে গবেষণা করে, এক এক প্রাণী নিয়া, এক এক পোকামাকড় নিয়া অনেক চমৎকার বিশ্লেষণধর্মী তথ্য উদ্ঘাটন করে। জীবনের লম্বা সময় সাগরে, নদীতে, পাহাড়ে, জঙ্গলে কাটায় দিছে। তাইলে এরা অনেক গবেষণা করে। শুধু হিমালয় পর্বতের চূড়ায় চড়বার জন্য, উঠবার জন্য প্রতিনিয়ত সারা পৃথিবীর হাজারো মানুষ ধারাবাহিকভাবে মেহনত করে যেতেছে। কি এটা উঠবে আর কি উপরে, কত মানুষ মাঝপথে মারা যায়, কিন্তু এরপরও মানুষের এই এক অজানাকে জানার একটা অদম্য নেশা আছে। জানার একটা নেশা, বুঝার নেশা, দেখার একটা নেশা। ফলে হিমালয়ের চূড়ায় পর্যন্ত মানুষের পদচারণা আছে। আফ্রিকার গহীন জঙ্গলে হাজারো প্রাণী নিয়ে প্রাণীবিদ্যা গবেষক বিভিন্নদের অনেক গবেষণা আছে। মহাশূন্য, মহাকাশ, এই নিয়ে ব্যাপক গবেষণা আছে প্রতিনিয়ত। আমেরিকার নাসা, মহাকাশ গবেষণা সংস্থা, কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ডলার এই শুধু মহাশূন্যের গবেষণা নিয়েই তাদের বরাদ্দ আছে, ব্যয় হইতেছে। কিছুদিন আগে নভোচারী চন্দ্রপৃষ্ঠে যাওয়ার ক্ষেত্রে অনেক তথ্য, অনেক কিছুই ওরা দেখছে, পাইছে, পাঠাইছে। এরপরে কৃত্রিম উপগ্রহ প্রতিনিয়ত উপরে ঘুরতেছে, দেখতেছে, মঙ্গল গ্রহে কি আছে জানতে চায়। সৌরজগতের সব কিছু নিয়ে আমাদের মাথার উপরে এই ঊর্ধ্ব আকাশ মহাশূন্যটাকে জানার অনেক মেশিন, যন্ত্রপাতি, অনেক কিছুই মহাশূন্যে গবেষণা চলতেছে। কিন্তু ওই যে বললাম যে এই সব কিছু গবেষণা বিশ্লেষণের পরে আরেকটু টার্গেট যে ছিল আল্লাহকে চিনা, আখিরাতকে চিনা, ওই পর্যন্ত কৌশলে হোক, ইচ্ছা করে হোক, শয়তানের ওয়াসওয়াসায় হোক, ওই পর্যন্ত আর পৌঁছতে দেয় না, ওই পর্যন্ত আর যাইতে দেয় না। যার কারণে কাফের, মুশরিক, বেঈমানদের কথা বাদে দিলাম, মুসলিম শিক্ষার্থীরাও বা যারা শিখে পড়ে তাদেরকেও ওই পর্যন্ত সুকৌশলে আর আগাইতে দেয়। এখানেই থেমে যাও, উদ্ভিদের গুণ এটা, ওইটার এই গুণাবলী, ওইটার এই বৈশিষ্ট্য, ওইটার এই বিষয়। কিন্তু এটা কে দিল, কোত্থেকে আসলো, এই অভিনবত্ব কেমনে হইল, এই কথা যদি আর একটু ভাবে, চিন্তার পরিধিটা যদি আর একটু বাড়ায়, নিশ্চিত আল্লাহকে পায়, আখিরাতকে পাইয়া যাবে। এবং অবচেতন মনেই বুঝবে আল্লাহ আছে, সে বুঝতে বাধ্য হবে। কারণ ছোট্ট থেকে ছোট্ট জিনিসের দিকে তাকাইলেও আল্লাহকে চিনা যায়, আল্লাহকে চিনা যায়। ওই যে আমরা বলছি যে এক গ্রাম্য মহিলা আগের দিনে চরকা ঘুরাইতো, সুতা কাটতো, এরকম ঘুরে ঘুরে এখনো আছে অল্প,
তো এই চরকা ঘুরাইতো। তো মহিলার একদিন বুড়া মহিলার জিজ্ঞেস করছে, জীবনটা তো চরকা ঘুরাইয়াই শেষ করলা, আল্লাহ আসেনি মনে হয়? মহিলা বলতেছে, অবশ্যই আল্লাহ আছে। কেমনে বুঝলা? তা আমার এই চরকা যেটা আমি ঘুরাই, সুতা কাটি, এটা দিয়েই বুঝছি আমি আল্লাহ আছে। কি বুঝলা? যে আজকে 30 বছর এই চরকাইটা আমি ঘুরাইলে এটা ঘোরে, আমি না ঘুরাইলে এটা ঘুরে না। তাহলে এক ছোট্ট চরকা যদি আমি ঘুরাইলে ঘুরে, আমি না ঘুরাইলে ঘুরে না, তা আমি এটা থেকেই বুঝছি এত বড় কায়নাত, এত বড় সৃষ্টি, কেউ না ঘুরাইলে কেমনে ঘুরে, কেউ না চালাইলে এটা চলে কেমনে? আমার এই ছোট্ট চরকাই যদি আমার হাত ছাড়া না চলে, আমি এর থেকেই আল্লাহকে চিনছি। তাহলে আল্লাহকে চিনার জন্য 7 সমুদ্র 13 নদী পাড়ি দিতে হয় না। আমরা ছোটবেলায় আগে মুরব্বী হুজুররা ওয়াজ করতেন, যে ছোটবেলায় আমরাও শুনছি কত ওয়াজে, যে বাবা ভাবেন, ভেবে দেখেন আপনার ঘরের ডেকচির যে পাতিলের ভাত, তো এই ভাত ছোট বাচ্চা খাইলে, একই ঘরের ভাত, একই ডেকচির চাউলের ভাত, বাচ্চা খাইলে ধীরে ধীরে জোয়ান হয়, জোয়ান খাইলে ধীরে ধীরে বুড়া হয়। বিষয়টা কি? যদি চাইলে জোয়ান বানাইতো, তাহলে জোয়ান মিয়া বুড়া হইল কেন? আবার যদি ভাতে বুড়া বানায়, তো বাচ্চা এটা জোয়ান হইল কেন? বাচ্চা এটাও তো বুড়া হয়ে যাবে। বুঝা গেল মাঝখানে ওই ভাতের চাউল জোয়ান বানায় না, বুড়া বানায় না, বরং ভিন্ন কেউ কি করে, আর তিনি আল্লাহ। তিনি কে? তাইলে কেউ ভাতের চাউল দেখেও কি বুঝে? আল্লাহ। সানুরিহিম আয়াতিনা ফিল আফাক ওয়া ফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবায়্যানা লাহু আন্নাহুল হক। আল্লাহ তাআলা বলেন, আমি আমার কুদরতের নিদর্শন ফিল আফাক, দিক দিগন্তে সর্বত্র ছড়িয়ে দিয়েছি, তোমাদেরকে দেখাচ্ছি। ওয়া ফি আনফুসিহিম, তোমাদের পুরা দেহে আমি আমার কুদরত দেখাচ্ছি। চারিদিকে দেখলো আমি আমাকে খুঁজে পাইবা, তোমার মাঝে দেখলো আমাকে খুঁজে পাইবা। হাত্তা ইয়াতাবায়্যানা লাহু আন্নাহুল হক, যেটাই দেখো, চারিদিকে দেখো কিংবা নিজের মাঝে দেখো, তোমার কাছে এটাই স্পষ্ট হবে আল্লাহই সত্য। আল্লাহই কি? আল্লাহই সত্য। ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহ তাআলা বলেন, বান্দা, আমার কুদরত তোমার মাঝেই আছে, তুমি কি দেখবে না? আফালা তুবসিরুন, তোমরা কি দেখবে না? দেখো, আঙ্গুল দেখো, হাত দেখো, চোখ দেখো, নাক দেখো, কান দেখো, সারা দেহের প্রতিটা অঙ্গ দেখো। একটু যদি ইনসাফের সাথে ভাবো, আমি আল্লাহকে যেদিকেই দেখো, জিদার দেখতা হো তু হি তু, হাজার মে সাজার মে তেরে রঙ্গ হু। বুজুর্গানে দিন আউলিয়ায়ে কেরাম এটা বলতেন, আয় আল্লাহ, যেদিকে দেখি যেন আপনাকেই দেখি, হাজার মে সাজার মে, পাথরেও আপনাকেই দেখি, গাছপালাতেও আপনাকেই দেখি। আপনি আপনি কোথাও কোনো কিছুতে আপনি ভিন্ন, কারো অস্তিত্ব, কারো কুদরত, কারো অদৃশ্য হাতের কারুকাজ বোঝা যায় না আপনি ছাড়া অন্য কারো। অন্য কেউ পারবে না, অন্য কেউ পারবে না, অন্য কারো পক্ষে সম্ভব। পৃথিবীর সব মানুষের হাতে তৈরি সৌন্দর্য একসাথে করলো এক গাছের ফুল, এক গাছের ফল, তার সৌন্দর্যের সামনে হবে না, হবে না। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, সূরা মুলক, যেখান থেকে আমরা চলতেছিলাম। এটা বলার জন্যই এতক্ষণ এতগুলো কথা বলছি। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তিনি, এই যে নিজের পরিচয় দিচ্ছেন, খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, যিনি 7টি আসমান স্তরে স্তরে সৃষ্টি করেছেন। আবার এমন স্তর, যেই স্তর একটি থেকে আরেকটি অনেক ব্যবধান, অনেক ব্যবধান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ সম্পর্কিত যে হাদিসগুলো,
ইসরা, মেরাজ, ওই হাদিসগুলোর মধ্যে একদম সহিহ বিশুদ্ধ বর্ণনায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 7 আসমানের পৃথক পৃথক বর্ণনা নবীজি কি প্রথম আসমানে কার সাথে দেখা হয়েছে, দ্বিতীয় আসমানে কার সাথে দেখা হয়েছে, তৃতীয় আসমানে কার সাথে দেখা হয়েছে, চতুর্থ আসমান, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলাদা আলাদা বর্ণনা দিয়েছেন। নবীদের সাথে দেখা হয়েছে, আদম আলাইহিস সালামের সাথে দেখা হয়েছে, ঈসা আলাইহিস সালামের সাথে দেখা হয়েছে, ইয়াহইয়া আলাইহিস সালামের সাথে দেখা হয়েছে, ইউসুফ আলাইহিস সালামের সাথে দেখা হয়েছে, মুসা আলাইহিস সালামের সাথে দেখা হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালামের সাথে দেখা হয়েছে। এইভাবে ফেরেশতারা কি বলছে, প্রথম আসমানের ফেরেশতারা, দ্বিতীয় আসমানের ফেরেশতারা নবীকে কি বলছে, নবীজি তাদেরকে কি বলছেন, জিব্রাইল কি বলছে, এই সব কথা একেবারে বিশুদ্ধ বর্ণনা মেরাজের হাদিস দ্বারা 7 আসমানের বর্ণনা সবচেয়ে সুন্দর বোঝা যায়। আসমানের দরজা আছে, ফেরেশতা দরজা খুলতে বলছেন, ফেরেশতা ভিতর থেকে জিজ্ঞেস করছেন কে, বলছেন জিবরিল, বলছে আপনার সাথে কে, বলছে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিজ্ঞেস করছে ওনাকে ভিতরে আসার অনুমতি আছে কিনা, বলছে হ্যাঁ অনুমতি দেওয়া হয়েছে। তো দরজা খুলছে, তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম আসমানে উঠছে। এভাবে একটা একটা আসমান আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল অনুমতি নিয়ে নিয়ে দরজা খোলায় খোলায়া আসমানে উঠছে, 7 আসমানের ঊর্ধ্বে গেছে। তো আল্লাহ তাআলা বলেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, আল্লাহকে চেনো, তিনি যিনি স্তরে স্তরে 7টি আসমান সৃষ্টি করেছেন। মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত, আল্লাহ তাআলা বলেন আল্লাহর এই সৃষ্টির মধ্যে তুমি কোন রকমের অসঙ্গতি, এদিকে একটু উঁচা ওদিকে একটু নিচা, আপনার এদিকে আস্তর ঠিক মতো হয় নাই, এদিক দিয়ে আস্তর ফিনিশিং হয় নাই, এমন কিছু বলবে। পৃথিবীর সব ভবন যত নিখুঁতভাবে বানানো হয়, এর চাইতে দক্ষ কেউ তাকাইলে সে নিশ্চিত ওর মধ্যে কোনো না কোনো কি বাইর করতে পারবে, খুঁত ত্রুটি বাইর করতে পারবে। আল্লাহ তাআলা বলেন মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত, তুমি রহমান আল্লাহর সৃষ্টিতে 7 আসমানও যদি পুরাটা দেখো একটা একটা করে, তো তুমি এর মধ্যে কোনো অসঙ্গতি, বৈসাদৃশ্য, অসামঞ্জস্যপূর্ণ কোনো কিছুই পাবে না। ফারজিল বাসার, আল্লাহ তাআলা মহব্বত করে বলতেছে বান্দা মন চাইলে আবার দেখো। একবার দেখছো যে একবার দেখছি বুঝি নাই, ঠিক আছে আবার দেখো, আবার দেখো। হাল তারা মিন ফুতুর, দেখো কোথাও কোনো ফাটল, ছিদ্র, কোথাও কোনো ফাঁক দেখো কি, দেখবে তো পরের খবর। আজকের এই দিন পর্যন্ত আধুনিকতার সর্বোচ্চ বিকাশের পরেও, সর্বাধুনিক কৃত্রিম উপগ্রহ, মহাকাশ যান, সব কিছু আবিষ্কার হওয়ার পরেও এখনো পর্যন্ত পৃথিবীর বৈজ্ঞানিকরা, গবেষকরা, এটা যেমন এই তালার ছাদ, এটা আপনি উঠলে এখানে ধাক্কা খাবেন, তাহলে একটা শক্ত ছাদ। আল্লাহ তাআলাও বলছেন ছাদ যেটা প্রথম আসমান, এটা তো শক্ত। বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, অত মজবুত শক্ত এটা। তো এটা যেমন শক্ত, ধাক্কা লাগবে। আজকের এই দিন পর্যন্ত পৃথিবীর কোনো গবেষণা সংস্থা প্রথম আসমানের অস্তিত্ব, প্রথম আসমানের এই ছাদ যেটা, এইটা আজও খুঁজে পায়। গোটা সৌরজগৎ এবং সৌরজগতের অন্তর্ভুক্ত যত কিছু গ্রহ বলেন, উপগ্রহ বলেন, নক্ষত্র বলেন, নক্ষত্রপুঞ্জ বলেন, আর যা নাম দিছে বৈজ্ঞানিকরা, যেটার যা নাম, এটা 9 লক্ষ গুণ বড়, ওইটা 30 লক্ষ মাইল দূরে, ওইটা এখনো রশ্মি। এমনও তারকা আছে, বিজ্ঞানীদের কথা হলো যে এইটার রশ্মি পৃথিবীতে এখনো পড়ে নাই। কি কয় এগুলা, মানে ওদের গবেষণায় যে
বের হয়েছে, এরই তো মাথা ধরবে না। অথচ এখনো প্রথম আসমান ছাদ খুঁজে পাই না। আমাদের এটা তো আমাদের দৃষ্টির সীমা, মানে আমরা যে এমনি দেখি যে এগুলা সাদা, এটা তো আমাদের এই বায়ুমণ্ডলীয় স্তর, এটা একটা স্তর, এটা আমাদের দৃষ্টি সীমা, মানে এর চাইতে বেশি আমাদের দৃষ্টি স্বাভাবিক যায় না। কিন্তু এই যদি যন্ত্র দিয়া, মেশিন দিয়ে দেখে, তাহলে কিন্তু আরো ভিতরে দেখে, ওরা আরো কি ভিতরে দেখে। যেমন আমরা বাহ্যিক চোখে অনেক জীবাণু দেখি না, কিন্তু মেশিন দিয়ে দেখলে দেখা যাবে ওই দইয়ের পাতিলের উপরে জীবাণু, ব্যাকটেরিয়া একটু কিলবিল করতে আসে। তাইলে ওইটা তো বোঝা গেল মেশিন সর্বাধুনিক যন্ত্রপাতিও যে দূর দেখতে পারছে, প্রথম আসমান তার চাইতেও বহুদূর, বহুদূরে, বহুদূরে। আল্লাহ যেন বলতেছে, গবেষণা করতে থাকো বান্দা, করতে থাকো, আরো উপরে ওঠো, আরো উপরে ওঠো, আরো উপরে ওঠো, আধুনিকতার আরো উপরে ওঠো, আরো গবেষণা করো। করতে করতে যত ঊর্ধ্বেই উঠবা, আরো ঊর্ধ্বে প্রথম আসমান। তো প্রথম আসমানও যদি পৌঁছে যাও, আল্লাহ চাইলে পৌঁছবে। কোনোদিন সম্ভাবনা যে কোনোদিন কেউ প্রথম আসমান পাবে না, এটা না, না, কথা এটা বুঝছেন? এটা বলে নাই আল্লাহ, বুঝেন নাই কথাটা, এখনো পায় নাই এটা বলছি। যেমন কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলছে, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু। হে জিন এবং মানুষ, তোমরা যদি গুনাহ করতে চাও, নাফরমানি করতে চাও, তো ঠিক আছে, আমি তোমাদেরকে ছাড় দিলাম, তবে আমার আসমানের সীমানা, আমার জমিনের সীমানা পার হয়ে যাও। এখান থেকে বাইর। আমরা যেমন বলি, যা যা তোর যেটা মন চায় এটা কর, আমার চোখের সামনে থেকে বাইর যাও, এটা তুই এখান থেকে সব, এরপরে তুই আলগা জায়গায় গিয়ে যেটা মনে করে। যেন আমার একটা ব্যক্তিগত মেজাজ, সব সময় ওয়াজ মাহফিলে যেখানে মাহফিল, আমার চোখের সামনের যে কয়জন শ্রোতা, এরা কোনোভাবে বসে বুট খাবে, বাদাম খাবে, মোবাইল টিপবে, বইয়ে বইয়ে জিমাইবেন, আমি এটা সহ্য, তার বাপের ক্ষমতাও না। ইনশাআল্লাহ আমি ওরে উঠে দিই, ও তুই উঠে দাও, আরেকখানে গিয়ে বুট না, তুমি ঠ্যাঙ্গালগি দিয়া না আসো, আমার সমস্যা নেই, কিন্তু আমার চোখের সামনে তুমি সদর বদর করতে পারো। বুঝেন নাই কথা? তাহলে আল্লাহ তাআলা বলতেছেন, তোমার যদি মনই চায় যাও, সরো, আমার সীমানা ছাড়ো। তো সেখানে আল্লাহ আবার একটা কথা বলছে, লা তানফুযুনা, যত চেষ্টাই করো আমার আসমানের সীমানা পার করে অন্য কোথাও যাইবা, আমার জমিনের সীমানা পার করে চলে যাইবা, হবে না। হ্যাঁ, আমার আসমানের সীমানা পার করে যেতে পারো, ইল্লা বিসুলতান, আমি আল্লাহর দেওয়া শক্তি ছাড়া অন্যভাবে হবে না। এই কথাইটা বলিয়া আল্লাহ আগেই ঠিক করে রাখছে। অর্থ হইল, নাই তো প্রশ্ন করবে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসমানের সীমানা পার করে মেরাজে কেন গেলেন? আল্লাহ বলবেন, ওই যে আমি বলে রাখছি, ইল্লা বিসুলতান, আমি তো আগেই বলে রাখছি যে আমার শক্তি দিলে পারবে, তো আমার শক্তিতে আমি আমার বন্ধুকে নিয়েছি। কোরআনুল কারীমের এক এক অক্ষরেরও কি আছে, সূক্ষ্ম থেকে সূক্ষ্ম কারণ আছে। কারণ এগুলা তো আল্লাহ তাআলার বলা, মালিকের বলা। কাজে 100 বছর পরে না, 1,00,000 বছর পরেও কেউ কোনো প্রশ্ন করবে, গবেষণা করবে, আর কোরআনুল কারীমের একটা কথা বুঝাইতে গিয়ে ফেঁসে পড়ে যাইবে, এটা হইতেই পারে না। ইসরাফিলের ফু পর্যন্ত পৃথিবীর শেষ প্রযুক্তি, শেষ আধুনিকতা কি হবে, এটা কি আল্লাহ জানে না? তো আর তাহলে এবারে যাবে কেমনে? হে, আল্লাহর কথার থেকে ডিঙ্গাইয়া যাবে কোথায়? ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। আল্লাহ বলেন, আল্লাহ সামনের সবটা, পেছনের সবটা তিনি একাই জানেন। তাহলে আল তারা মিন ফুতুর, আল্লাহ তাআলা বলেন, দেখো তুমি কোথাও কোনো ফাটল দেখতে পাও কিনা। আবার বলতেছেন, সুম্মারজিল বাসারা কাররাতাইন, আল্লাহ তাআলা বলেন দুইবার না, শুধু চলো বারবার দেখো। সুম্মারজিল বাসারা কাররাতাইন,
বারংবার তোমার চোখ ফিরে, আবার দেখো, আবার দেখো, ঘুরে ঘুরে দেখো, ফিরে ফিরে দেখো, বারবার দেখো, বারবার দেখো, আবার দেখো, আবার দেখো, আবার দেখো। যতবার দেখবা বান্দা, প্রতিবার শেষ পর্যন্ত তোমার চোখ ক্লান্ত হয়ে, অক্ষম হয়ে তোমার কাছেই ফিরে আসবে। কিন্তু তুমি আল্লাহর সৃষ্টিতে কি পাবে না? কোনো অসঙ্গতি। আল্লাহর এই আসমানের মধ্যে কোনো ছিদ্র, ফাঁক, ফাটল পাবা না। সুম্মারজিল বাসারা কাররাতাইন, আল্লাহ তাআলা বলেন, অতঃপর পুনরায় যদি বারংবার আবারও দৃষ্টি ফিরাও, ফিরাও, দেখো আবার। ইয়ানখালিব ইলাইকাল বাসারু খাসিআন ওয়া হুয়া হাসীর, তোমার চোখ বারবার ক্লান্ত এবং ব্যর্থ হয়ে তোমার কাছেই ফিরে আসবে, ফিরে আসবে। এজন্য বাস্তবতা এই কথাটাই বলতেছিলাম। আলহামদুলিল্লাহ, জেনারেল শিক্ষিত অনেক ছেলে এখানে, কলেজ ইউনিভার্সিটি পড়ুয়া অনেক ছেলে ভাইয়া, যারা বিজ্ঞানের কঠিন থেকে কঠিন বিষয় পড়ে। আমরা ছোটবেলায় কুমিল্লা ঠাকুরপাড়া জোরপুকুরপাড় আমাদের বাসা ছিল। ঠাকুরপাড়া বড় মসজিদে আমার আব্বা আজীবন ইমামতি করছেন, 43 বছর আব্বা ওই মসজিদেরই ইমাম ছিলেন। তো মসজিদের পাশে ওখানে একটা মহল্লারে বলে পলাশ পুকুর, ওইখানে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের এই প্রাণীবিদ্যা বিভাগের একজন স্যার, প্রফেসর আমার আব্বার মুসল্লি ছিল। স্যারে আপনার ওইখানে বাসা ছিল ওইখানে। তো এই স্যারে ছোটবেলা আমার মনে আছে, আমরা আসরের পরে দুপুরবেলা আমরা প্রায় সময় যাইতাম, স্যারে দেখতাম এই বিভিন্ন ব্যাং ট্যাং এগুলো কাটে, ছেলে করে দেখায়। তা আমি আব্বার ইমাম সাহেব হুজুরের পুত হিসেবে বললে, স্যার আমি কিন্তু দেখুম আপনার সাথে, এমনি ভাল লাগবে আর কি। এগুলো দেখতাম যে কি কি বুঝাইতেছে স্যারে, বিভিন্ন কাইটা কুইটা এগুলা। তাইলে মূলত প্রতিনিয়ত বিজ্ঞানের গবেষণা আলহামদুলিল্লাহ চলতেছে, ব্যাপকতর গবেষণা করতেছে। কিন্তু ওই যে বললাম, আমাদেরকে অদৃশ্যভাবে বুঝাই দিছে, এর চাইতে আর আগে বাইরো না, এর চাইতে আগে বাইরো। এটা শুধু একটা পড়া মনে করো, এটা শুধু তোমার আগামী দিনের ভবিষ্যৎ, দুনিয়ার হায়াতের ক্যারিয়ার, মানে কতগুলো টাকা উপার্জন, ভদ্রচিত কোনো দুনিয়া চলার সুন্দর ব্যবস্থাপনা, এটার মধ্যে সীমাবদ্ধ রাখো, এর বেশি যাইও না, এর বেশি যাইও না। এটা ভালো করে পড়ো, ভালো চাকরি হবে। এটা ভালো করে বুঝতে শেখো, ভালো কোয়ালিটির চাকরি পাইবে, ভালো ব্যবস্থাপনা হবে। এই মানে দুনিয়া বুঝাইয়া, দুনিয়ার স্বপ্ন দেখাইয়া এখানে সীমাবদ্ধ করে দিছে। অথচ কথা তো ছিল, আল্লাহ বলছেন, বান্দা দেখো, ইসলাম সংকীর্ণতা না, কোরআন সংকীর্ণ না, আল্লাহর দ্বীন সংকীর্ণ না। এই আসমানের নিচে জমিনের উপরে পড়া, জ্ঞান, গবেষণা, লেখাপড়ার উপরে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে যেই ধর্ম, যেই নবী, যেই আল্লাহ রব্বুল আলামিন গুরুত্ব দিলেন যেই নবীর মাধ্যমে, তো সেই ধর্মের নাম ইসলাম। প্রথম যেদিন সূচনা, আজ যেদিন ইসলামের সূচনা হইল, যেদিন, সেদিন সর্বপ্রথম আল্লাহ তাআলা বলছে, ইকরা, পড়ো। পৃথিবীবাসী আর মূর্খ থাইকো না, আর অজ্ঞানতায় থাইকো না। আজকের ইউরোপ লম্বা সময় পর্যন্ত, যখন ইসলামের স্বর্ণযুগ, যখন ইসলাম সারা পৃথিবীতে পরিচিত জ্ঞান বিজ্ঞানে, আজকের স্পেন, আন্দালুস তখন বলতো, যখন জ্ঞান বিজ্ঞান গবেষণা, এই কর্ডোবা, আলহামরা, এরপরে গ্রানাডা, বার্সেলোনা, আজকে পৃথিবীর বিখ্যাত ফুটবল টিম বার্সেলোনা, এটা স্পেনের টিমের নাম। অথচ বার্সেলোনা একটা এলাকার নাম, বার্সেলোনা এটা একটা অঞ্চলের নাম স্পেনের। পৃথিবীর সবচেয়ে বেশি ফুটবল দামি খেলোয়াড়রা খেলে স্প্যানিশ লিগে, মানে স্পেনে। স্পেনের খেলোয়াড় দামি দামি, এবং অন্যান্য দেশের খেলোয়াড়রাও এখানে একেবারে প্রথম হাই কোয়ালিটির খেলোয়াড় যারা, ওরা খেলে। অথচ পৃথিবীতে ইসলামী জ্ঞান বিজ্ঞান, জ্যোতির্বিদ্যা, পদার্থবিদ্যা, জীববিদ্যা, রসায়নবিদ্যা, যাবতীয় জ্ঞান বিজ্ঞানের সমস্ত শাখার সবচেয়ে বেশি গবেষণা শুরু করেছে যারা, তারা মুসলমান এবং স্পেনের মুসলমান। কিন্তু দুর্ভাগ্য হলো বেঈমান প্রতিবারই নিচে আমাদের থেকে, কিন্তু অকৃতজ্ঞ ইউরোপ, অকৃতজ্ঞ
এই অকৃতজ্ঞ জাতি, এই খ্রিস্টানরা স্বীকার করে না যেটা আনছে করতে, বুঝছেন না? মাঝখান দিয়ে একজন রে হ্যাগো একজন খ্রিস্টান কেউরে বানাই দিছে, এটার আবিষ্কারক উনি, ওইটার আবিষ্কারক উনি। কিন্তু এর পিছনে যে আরো 30 বছর আগের ঘটনা আছে ওইটা আর বলেন, ইতিহাস বেমালুম ভুলায় দিছে, ইতিহাসের পাতাগুলো আড়াল করে দিছে। হ্যাঁ হ্যাঁ, ওদের দুর্নীতির কোনো শেষ নাই না। আমাদের কাছে কিতাব আছে সুন্দর, একটা দারুণ চমৎকার বাংলা অনুবাদ হয়েছে এখন, মুসলিম জাতি বিশ্বকে কি দিয়েছে। মিশরের একজন বিখ্যাত দার্শনিক ডক্টর রাগিব সারজানি উনি লিখছেন 4 খণ্ডে, অসাধারণ বই, অনেক সুন্দর, আমার কাছে আছে এই বইগুলো, ওইখানে আছে। এরপরে একটা সুন্দর বই আছে পৃথিবীর 1000 আবিষ্কার যেগুলো মুসলমানরা করছে, কিন্তু ওই যে বললাম গায়ের জোরে, ক্ষমতার জোরে, সাম্রাজ্যবাদের জোরে, উপনিবেশবাদের জোর দিয়া সারা পৃথিবীর থেকে ওই ইতিহাসগুলোকে কি করে দিচ্ছে, সরাই দিচ্ছে। যাই হোক, তো বলতেছিলাম আমরা এটাই আপনাদের কাছে, যে সমস্ত জেনারেল পড়ুয়া ভাইদের কাছে এই আয়াত থেকে আমার এটা উপদেশ, আপনারা আপনাদের পড়ালেখার পরে আরেকটু আগায়া এখানে এই ভাবনাটাকে আরেকটু সামনে দেন, আরেকটু আগায়া নেন। এই বিজ্ঞান, এই গবেষণা, এই মাথরসের মানুষের ব্রেন, এই হাজারো চিকিৎসা বিজ্ঞানের যন্ত্রপাতি, হাজারো মেশিনারি জিনিস, এক একটা জিনিস মানুষের মাথার থেকে যদি এত সূক্ষ্ম থেকে সূক্ষ্ম যন্ত্রপাতি, মেশিন এগুলো তৈরি হয়, এই মাথার সৃষ্টিকর্তা যিনি, এই ব্রেনের সৃষ্টিকর্তা যিনি, তিনি কত বড়, তিনি কত মহান, তিনি কত মহান, তিনি কত মহান। আল্লাহকে চিনেন, আল্লাহকে না চিনলে জীবনের কোনো অর্জন হয় না, অর্জন হয় না। আল্লাহকে চিনলেই সার্থকতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাফাক্কারু ফি খালকিল্লাহ, আল্লাহ সৃষ্টি নিয়ে তোমরা ভাবো। কোরআনুল কারীমে আল্লাহ বলছেন, বুদ্ধিমান বিবেকবান মানুষের পরিচয় 3টা, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, দাঁড়িয়ে বসে শুয়ে সব অবস্থায় যারা আল্লাহর জিকির করে। আর 2, ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, 7 আসমান ও জমিন নিয়ে যারা ভাবে। 3, রব্বানা মা খালাকতা হাদা বাতিলান, প্রতিনিয়ত যারা আল্লাহর কাছে দোয়া, জিকির ফিকির দোয়া। বলেন তো কি বলছি? জিকির ফিকির দোয়া। এই 3 আমল যার মধ্যে আছে সে উলুল আলবাব, সে বিবেকবান, সে বুদ্ধিমান। আল্লাহ বলছে এই 3 আমল যার মধ্যে নাই সে অজ্ঞ, মূর্খ, জাহেল। জাহেল, সে জাহেল, তার আকল নেই, তার আকল নেই, বাকি শিক্ষা দীক্ষা তাকে আল্লাহ চিনায় না। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিন ওয়া আ'তাদনা লাহুম আযাবাস সাঈর। এই শেষ কথা হলো, আল্লাহ তাআলা বলেন, প্রথম আসমানের নিচে আমি এই কোটি কোটি তোমাদের প্রতিনিয়ত গ্রহ, উপগ্রহ, তোমাদের এই সৌরজগতে কত কিছু তোমরা আবিষ্কার করছো, এর মধ্য থেকে শুধু একটা জিনিস আমি তোমাদেরকে আবারও বলি, যে আমি আল্লাহ তাআলা প্রথম আসমানের নিচে অগণিত আলোকমালা, প্রদীপ, ছোট ছোট বাতি আমি আল্লাহ তাআলা জ্বালায় দিছি, কোটি কোটি, মানে তারকারাজি। আল্লাহ বলেন এই কোটি কোটি প্রদীপ, আলো আমি আল্লাহ তাআলা প্রথম আসমানের নিচে, এগুলো আমি আল্লাহ তাআলাই, এই বিশাল অগণিত তারকারাজি আমি আল্লাহ তাআলাই স্থাপন করেছি, সৌন্দর্যমণ্ডিত করেছি। এটা প্রথম আসমানের সৌন্দর্য। এটা প্রথম আসমানের সাথে ফ্যান, এটা ছাদের সাথে লাগানো, ওইটা সাউন্ড বক্স এটা লাগানো, লাইট এটা ওইটার সাথে লাগানো। কিন্তু আল্লাহ তাআলা বলেন এই সৌরজগতের সমস্ত কিছু, গ্রহ, নক্ষত্র, উপগ্রহ, কোনোটাই প্রথম আসমানের ছাদের সাথে লাগানো না, স্ট্যান্ড দিয়া না। বুঝেন না কথা? এটা প্রথম আসমানেরও বহু নিচে আল্লাহ তাআলা কুদরতি ভাবেই এগুলো স্থাপন করে রাখছে। ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিন। আবার এই কোটি কোটি তারকারাজির মধ্যে
আমি আল্লাহ তাআলা এমন আগুন রাখছি এটার ভিতরে ভিতরে একনে তো দেখো মনে আলো জ্বলতেছে, কিন্তু এর ভিতরে আগুন আছে, সামান্য ছোট্ট ছোট্ট পরিমাণের আগুন। যখনই কোনো দুষ্ট শয়তান আসমানের উপরের দিকে উঠতে চায়, উপরের দিকে, আল্লাহ তাআলা বলেন আমি একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত দুষ্ট শয়তান উঠলেই এই তারকারাজির ভিতর থেকে আগুন বের করে তাদেরকে নিক্ষেপ করে দূরে সরায় দেয়। এই উল্কা পিণ্ড যেটারে কয়, তারকা ছুটে যায়, ছুটতে থাকে, অর্থাৎ এটা তারা ছোটে না, মূলত তারার ভিতর থেকে নির্দিষ্ট পরিমাণ আগুন, মনে করেন গ্যাস ছেড়ে দিছে, উড়ে গেছে। কি মালিক সুবহানাল্লাহ। ওয়া আতাদনা লাহুম আযাবাস সাঈর, আল্লাহ তাআলা বলেন সাথে সাথে আমি এই দুষ্ট শয়তানদেরকে দুনিয়াতেই তারা থেকে আগুন নিক্ষেপ করে তাড়িয়ে দেই। এখানে সামান্য আগুন, কিন্তু আমি আল্লাহ তাআলা এই শয়তানদের জন্য, দুষ্টদের জন্য, এই নাফরমানদের জন্য, এটা ছাড়াও আমি আল্লাহ তাআলা আখিরাতে জাহান্নামের ধাউ ধাউ আগুন সেটাও নির্ধারণ করে রেখেছি। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন। তাইলে এই 1 মিনিটে আজকে এটা আবারও কথা বলি। আপনি বিজ্ঞান পড়েন, পদার্থ পড়েন, জীববিজ্ঞান পড়েন, রসায়ন বিজ্ঞান পড়েন, দোস্ত আমার, মহাশূন্য সব বুঝেন, পড়েন, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। কিন্তু আল্লাহ ভুলবেন না, আখিরাত ভুলবেন না, সেজদা ভুলবেন না, নামাজ ভুলবেন না, মালিক ভুলবেন না। জীবন মানে শুধু একটা বিয়া, জীবন মানে একটা মোবাইল, জীবন মানে একটা দোতলা বিল্ডিং, জীবন মানে একটা প্রাইভেট কার, জীবন মানে কয় টাকার বাজার সদাই। আহা মুসলমান, এই কদ্দুর রে জিন্দিগি মনে করেন না, বাদ দুগা অল্প কয়টা ভাত তরকারি, এতটুকুরে জীবন মনে করে, এটা কোনো কিছুই না, কিছুই না, এটা কিছুই না। আল্লাহকে চিনা, আখিরাতকে চিনা, সেজদাকে চিনা, আল্লাহ তাআলার গোলামিকে চিনা, এটা হলো বেশি জরুরি। আসমান ও জমিনের সব কিছু আল্লাহ তাআলা যদি ভারসাম্য না রাখে, আল্লাহ তাআলা যদি দিয়ে না রাখে, কারো ক্ষমতা নাই, কারো ক্ষমতা নাই, কারো ক্ষমতা নাই, কারো ক্ষমতা নাই। পৃথিবীর সমস্ত জিনিস আল্লাহ তাআলার দেওয়া। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। প্রত্যেকেই 5 ওয়াক্ত নামাজ পড়েন, আল্লাহকে চেনেন, আল্লাহকে নিয়ে ভাবেন, দিলের মধ্যে আল্লাহ তাআলার উপস্থিতি। আপনি মনোযোগ দিয়া একটা নারকেল গাছের দিকে দেখেন, একটা গাছের পাতার দিকে দেখেন, একটা ছাগল গরু দেখেন, হ্যাঁ, আবার খেয়াল রাখতে হবে যে জিনিস আল্লাহ দেখতে নিষেধ করছেন সেটার থেকেও চোখ ফিরাইতে হবে। দেখতে কইছে দেখা মানুষের বেডি দেখতে নেই, বুঝেন না এই কথা? মোবাইলের নারী দেখেন না, রাস্তার বেহায়া নারী দেখবেন, ওটা দেখতে নিষেধ করছে। ওইটা না দেখার মধ্যেই আল্লাহকে পাইবেন, ওইটা দেখার মধ্যে আল্লাহকে পাইবেন। যেটা দেখতে বলছে সেটা দেখেন, যেটা দেখতে নিষেধ করছে সেটা কি দেখেন না, তো দেখবেন। যেটা দেখার অনুমতি ওটা দেখলে আল্লাহকে খুঁজে পাবেন, যেটা না দেখার অনুমতি ওটা না দেখেই আল্লাহকে খুঁজে পাবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, কবুল করেন, আমিন।